70,000 টাকা লস। আর যদি ট্রোল করতে চলে এসো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আর মার শরীর এখন একটু ভালো রয়েছে, বাট মার শরীর ভালো হতে হতে আমার আবার হালকা জ্বর চলে আসছে। এটা অ্যাকচুয়ালি জ্বরেরই সিজন, মানে জ্বরের সিজন। আর আমার এখন একদম ইচ্ছে করছে না, বাট স্টিল আমি ক্যামেরাটা নিয়ে রয়েছি। আমি জানি আমাকে ভিডিও করতে হবে, কারণ আমার হেল্পের করার মতন কেউ নেই। তো এখন এই বাড়ির সমস্ত কাজ টাজ হয়ে গিয়েছে, পুজো টুজো সব দেওয়া হয়ে গিয়েছে। এবার ওই বাড়িতে যাবো, রান্নাবান্না করবো। তো তোমরা ভাবতেই পারো আমি তো লিপস্টিক কেন দিয়েছি, এত নয়, লিপস্টিকটা কেন দিয়েছি কারণ হচ্ছে শুভর ভিডিও শ্যুট করার আছে, কারণ ওকে বেচারা আমি অনেক দিন ধরে টাইম দিতে পারছিলাম না। তো আজকে আমার এনার্জি নেই, শরীরটাও ভালো নেই, বাট স্টিল আমাকে মানে এই কাজটুকু করতে হবে, ওর জন্যও করতে হবে আর আমার জন্যও করতে হবে। তো ওকে ডেকে নিয়েছি, আগে আমি বাড়িতে গিয়ে রান্না ঠান্না করবো, তারপরে সরি আমি একটা ভুলে গেছিলাম। আর একটা জিনিস নিয়ে যেটা আমাদের ঝগড়া হলো এখন সেটা হচ্ছে পুরো কাজ আমি করব, বাড়ির দুই বাড়ির সমস্ত কাজ আমি করব। এটা দাও 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 আমার হাতে দিয়ে দাও। তো দুটো বাড়ির কাজ আমি করব, ভিডিও আমি করব, এডিটও আমি করব, লিখেও আমি দেব। কিন্তু যে টাইমিংটা ছাড়তে বলি, না 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 যেই টাইমিংটা আমি করি ওই টাইমিংটার ওকে ছাড়তে বলি, ওই টাইমে না ছেড়ে যে আজকে তোমরা যে ব্লগটা দেখছো সেটা ওরই, মানে আমি ওকে 1টার দিকে ছাড়তে বলেছি, ও এখনই ছেড়ে দিয়েছে। মানে টাইমিংটাও চেক কর, শুয়ে শুয়ে, এমন নয় যে তাড়াহুড়ো রয়েছে, সেটাও কিন্তু নয়। তো এই কারণবশত ঝগড়া লেগেছে আমাদের। যাই হোক চলো ওই বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে এসেই আমি সবজি কাটতে বসে গিয়েছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি সব কিছুই করতে হবে, কারণ রান্না বাড়ি, তারপরে দাদুর বাড়ি যেতে হবে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে দাদু বাড়িতে যাচ্ছি। দাদু বাড়িতে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি একটু পরে বলছি, আর তারও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর বাইরের মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ছিল, আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই অবস্থা। ইভেন এখানটা দেখো, এই যে দেখো। তো এখন বেরিয়ে পড়ছি, আর তোমাদেরকে ওখানে গিয়ে যদি কমফোর্টেবল হই তাহলেই বলবো, মানে ওখানে বলবো মানে কি ব্লগিংটা করবো, আর যদি না হয় তাহলে টুকটুক টুকটুক করে ভিডিও নিয়ে করবো, কারণ নতুন বৌমা কি ব্লগিং করবে, লোকে কি বলবে না বলবে। তো এই যে দেখো আমি কিন্তু হেলমেট করে নিয়েছি। আগের বার কে জানি একটা কমেন্ট করেছিল, তার জন্যই আমি আগেই দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেবো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যা রোদ, মনে হয় মুখে যে মেকআপটা করেছি, মুখের মেকআপের সাথে আমার তো গলার মেকআপ, হাতের মেকআপ কিছুই মিলবে না। পরিস্থিতি খারাপ ছে, এই জন্য বেশি মেকআপ করিনি, অবশ্য ময়দাটা বেশি মাখিনি আজকে। আমাদের মহানন্দা চলে এলো, সরি এটা কি বলে, মহানন্দা ব্রিজই তো না, মহানন্দা ট্রাফিক, মহানন্দা তো এখন পার হচ্ছি মার্কেট। এমন ভাব করছি যেন তোমরা কিছু শিলিগুড়ি চেনোই না, কিন্তু এটাও ঠিক, শিলিগুড়ির থেকে থোড়ি দেখে আমার ভিডিও তো আমার বাংলাদেশ থেকেও দেখে, আরব থেকেও দেখে, তারাও শিলিগুড়ির একটু সব কী বলে ওটাকে ম্যাপ জেনে নি। তো চলো, বেশি ব্লগ করবো না, কারণ ব্লগ করতে করতে যদি আমি পড়ে যাই তাহলে আবার এক সপ্তাহ ব্লগ বন্ধ থাকবে, কারণ শাড়িটা হচ্ছে পিছলা শাড়ি পরে আসছি, কেন যে ভগবান জানে। যাই হোক, তো চলো, আমি এই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমি না খুব মানে কথা গুছিয়ে বলতে গিয়ে আমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি না, তাই আমার আঞ্চলিক ভাষাটাকে আমি বলবো, যদিও বা এটা আঞ্চলিক ভাষা নয়, মানে আমি যা পারি তাই বলতে থাকি, মানে আমার 4-5টা ভাষা মিক্স হয়ে যায় রে ভাই। যাই হোক, রাস্তাঘাট পার হওয়ার সময় আপনারা ভালোভাবে পার হবেন। এখন একটা অ্যাক্সিডেন্ট হইতে বেঁচে গেল। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আগে কী কী হতে থাকে। এত কিছু যখন দেখাচ্ছে তাহলে এটা কেন দেখাবো না? ওই দেখো আমার পোস্টার, মানে সরি আমার না, চলো ধরা পড়ে গেছি।
আচ্ছা, আর একটা জিনিস এবার সিরিয়াসলি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে শিলিগুড়ির হচ্ছে সর্বপ্রথম রেল স্টেশন। আগে কখনো দেখেছো তোমরা? দেখোনি তো, আমি জানি, এর জন্য দেখিয়ে দিচ্ছি না, ভালো করে দেখে নাও। বড় বড় একটা হয় ভ্যানিলাটা দেখি। ভ্যানিলা একটা আছে 600, একটা হচ্ছে 1 কেজি কোনটা? এইগুলো কত দাম? 99 না? দুটো নেবো না একটা নেবো? একটা নিই না, একটা কোল্ড ড্রিঙ্কস। বুঝলাম না, টক দই? দুই রকম কালার আছে। কেন জানি না এই ভাইয়ের হেয়ার স্টাইলটা আমার এত পছন্দ হইলো যে তোমাদেরকে দেখাই দিলাম। আমি নিজে নিজেই দেখছিলাম, তারপর ভাবলাম না আমি দেখলে হবে না, তোমাদেরকেও দেখাতে হবে। তো এই যে দেখো, দেখে নাও আর চলে যাও তোমরা, যদি এই ভাইকে মানে চিনে থাকো তো এর দোকান থেকে অনেক কিছু পাওয়া যায়, তো নিয়ে নিও। তো এইখানে আমি যে কথাগুলো বলছিলাম সেটা দেওয়া যাবে না, তার কারণ তোমরা ভিডিও শুরুতেই শুনেছিলে যে এই দোকানে আসার পর থেকে গান চলছে, তাই গানটা তো আমি দিতে পারবো না, দিলে তো কপিরাইট খাই যাবো, তাই বাধ্য ব্যাক করতে আমার ব্যাকটাই শুনতে হইলো। এখন আর মানুষের বাড়িতে গেলে মিষ্টিটা নিয়ে যায় না, তার কারণ অনেকেই এখন মিষ্টি খায় না, কারণ সবার সুগার হয়ে যায়। তাই আমরা হচ্ছে নিয়ে নিলাম আইসক্রিম, বাচ্চাটার জন্য কিটক্যাট আর কোল্ড ড্রিঙ্কস আর একটা নিম্বু নিয়ে নিলাম, ব্যাস ঝামেলা শেষ। তো এখন যাচ্ছে দাদুর বাড়ি। তো চলো বলবো কেন দাদু হঠাৎ করে আমাদেরকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে কেন। আজকের ব্লগিং হচ্ছে না, আজকের ব্লগিংটা মনে হচ্ছে কোনো কমেন্ট্রি করছে, ওই যে কী বলে না, ক্রিকেটের কমেন্ট্রি। ওই যে কী নাম জানি লোকটার, কী জানি নাম লোকটার, ওই যে পাঞ্জাবি সিদ্ধু, সরি নাম জানি না, আবার কেউ ট্রোল করতে চলে এসো না। তো চলো, যা বাদরামি করার করে নিয়েছে, এখন লক্ষ্মীকান্ত বউ হয়ে দাদুর বাড়িতে প্রবেশ করে যাই। চলো, চলে আসলাম মামার বাড়িতে। তো এই দেখো, দাদুর বাড়ির এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দাদু ওখানে বসে বসে গল্প করছিল, আর এখানে অনেক গল্প হবে, তাই সব মিউট করে দিতে হবে আমাকে। তারপর যেহেতু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই বেশি গপ্প না করে আগে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তো আমাদের দেখো এক এক করে খাওয়া হচ্ছিল, তারপরে দাদু এখানে গল্প করছিল। অবভিয়াসলি সেই গল্পটা একদমই আমাদের ঘরোয়া গল্প, তাই সেটা শুনে তোমরা কী করবে, তাই সেটাকে মিউটই করে দিই। তো দাদু বাড়ির থেকে অনেক গল্প করে এক সেকেন্ড, তো দাদু বাড়ির থেকে গল্প করে আমাদের খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি। এখন একটা কাজ রয়েছে, তো ওখানে যাচ্ছি, তারপর ওখান থেকে যাব বাড়িতে। আমি দাদুর ভিডিও নিলাম, সবার ভিডিও নিলাম। তো এখন যেতে যেতে দেখলাম মেঘটা পুরো কালো হয়ে আসছে, হয়তো সম্ভবত বৃষ্টি হলেও হতে পারে। যাচ্ছি কোথায় আমরা? ও বুঝছি। তো চলো, আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যারা আমাকে অনেক বড় লোক বলে খ্যাপাও, তাদের জন্য একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এটা না তো এই টিনের গেট লাগাবো, টিনের গেটটা টিনের থাকবে কি? না এই গেটগুলো টিনেরই থাকবে কি? যেই সব বন্ধু বান্ধবরা আমারে বড় লোক বলে খ্যাপাও, এই যে দেখে নাও, আমি বড় লোকের আমাদের নমুনা। আমাদের তো টাকা পয়সার কোনো দরকার হয় না, আমরা বড় লোক খালি, ঠিক আছে? সেটাই তোমরা জানো, আমরা বড় লোক। তো তোমাদের যা ভাবো তাই, আমরা অনেক বড় লোক। এই যে আমাদের বাড়ি হচ্ছে, আর বলতে বলতে প্রচণ্ড বৃষ্টি, আর বাড়ি এসে দেখো কি অবস্থা হইল। মানে আমরা জানলাটা খুলে গিয়েছিলাম, আর এত বৃষ্টি হচ্ছে, আমাদের পুরো সম্ভবত আমাদের সিস্টেম গেছে, সম্ভবত, জানি না ঠিক। মানে আমরা যখন গিয়েছিলাম তখন এরকম কোনো ওয়েদারই ছিল না। তো জাস্ট আমি গোপালের সুবিধা, মানে হালকা হাওয়া আসবে বলে আমি জাস্ট খুলে গেছিলাম। দেখছি সিস্টেমটার কি অবস্থা হচ্ছে, সেটা তোমাদেরকে জানাচ্ছি।
সো আমরা দাদু বাড়ি গিয়েছিলাম, যেহেতু ব্লগটা এন্ড করবো ভেবেছিলাম ভালোভাবে এন্ড করবো, কিন্তু সেটা আর হলো না। এসে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল আমাদের এটা দেখে। তো যেটা বলার ছিল, দাদুরা আমাদেরকে ইনভাইট করেছিল, যেহেতু বিয়ের পর দাদুরা আমাদেরকে ডেকে খাওয়াতে পারেনি, যেটা হয় আর কি বাঙালি রিচুয়ালস অনুযায়ী, যে বিয়ের পর সব রিলেটিভসরা ইনভাইট করে করে নতুন বউদের বা জামাইদের খাওয়ায়, সেরকমই। বাট সবই ঠিক ছিল, বাট এসে একদম আমাদের মুডটা খারাপ হয়ে গেল। মানে যদি কম্পিউটারটা নষ্ট হলো, মানে পুরো সিস্টেমটা নষ্ট হয়, মোটামুটি 70,000 টাকা লস। আর যদি ঠাকুরের রাধারানীর কৃপায় আর গোপালের কৃপায় যদি ঠিক থাকে তো সব ঠিক আছে, জাস্ট এটাকে পরিষ্কার করতে পারে, কিছু না। তো চলো, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগে জানাচ্ছি যে আমাদের সিস্টেমটা কি হলো না হলো। তো দেখতে থাকো ব্লগ, মানে দেখতে থাকো পরের ভিডিওগুলোতে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।